এখানে মূল প্রশ্নটা মোটেও অলি আহমেদ সাহেবকে নিয়ে নয়, মূল প্রশ্ন জামাতের পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা নিয়ে। জামাতে ইসলাম কেন এরকম একজন মুক্তিযোদ্ধাকে প্রেসিডেন্ট হিসাবে প্রার্থী দিচ্ছে যার জিতার ন্যূনতম কোনো সম্ভাবনা নাই? আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি যে এই প্রার্থী জিতবে না। যদি না জিতে তাহলে কেন একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে এত কসরত? এই যে খেলাটা, এটা আসলে এই নির্বাচনের খেলা নয়, এটা মূলত জামাত ইসলামের ভবিষ্যতের একটা গেম প্ল্যানের অংশ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যখনই জামাত ইসলামকে তাদের মুক্তিযুদ্ধের সময়কার অবদান নিয়ে প্রশ্ন করবে, মুক্তিযুদ্ধের সময় তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করবে, তখন তারা নির্দ্বিধায় বলতে পারবে আমরা তো একজন মুক্তিযোদ্ধাকে আমাদের প্রেসিডেন্ট হিসাবে প্রার্থী মনোনীত করেছিলাম। যেখানে আমরা একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী মনোনীত করি, সেখানে কিভাবে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী দল হব? ইতিহাসে জামাতের যে কলঙ্কজনক ভূমিকা, সেই ভূমিকাকে অ্যাভয়েড করার জন্য এর চেয়ে বড় মাস্টার স্ট্রোক আর কি হতে পারে? কিন্তু ভাই, নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য এরকম একজন ভেটারান মুক্তিযোদ্ধাকে অপব্যবহার করা কি ধরনের একাত্তরপন্থী বা স্বাধীনতার পক্ষের রাজনীতি হতে পারে? একজন মুক্তিযোদ্ধাকে নিশ্চিত পরাজয়ের মুখে ঠেলে দেওয়া আদতে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার শামিল। বেসিক্যালি 1971 নিয়ে তাদের যে হিস্টোরিক্যাল ব্যাগেজ, এটার সামনে মুখোমুখি হয়ে সোজা হয়ে হাঁটার সামর্থ্য তাদের নাই। জামাতে ইসলাম কর্নেল অলির মতো একজন মুক্তিযোদ্ধাকে ইউজ করছে সেই লাঠি হিসাবে। নিজেদের সকল অপকর্মকে এই এক মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট প্রার্থীর বর্ম দিয়ে তারা ঠেকে দিতে চাইছে। কিন্তু মুক্তিযুদ্ধ কি এতই সোজা? মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতে যেয়ে, মুক্তিযুদ্ধকে অপব্যবহার করতে যেয়ে আওয়ামী লীগের কি পরিণতি হয়েছে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। আওয়ামী লীগ 71 নিয়ে রাজনীতি করতে যেয়ে আদতে কোনো লাভ করতে পারেনি। সো জামাত ইসলামও সেটা পারবে না, পারার কোনো সুযোগ নাই। একজন মুক্তিযোদ্ধাকে অপরাধের বর্ম হিসাবে দাঁড় করিয়ে যদি তারা মনে করে তারা 71-এর সকল অপকর্মকে ঢেকে ফেলছে, তারা বোকার স্বর্গে বাস করছে।